আপনারা যদি এরকম এক প্লেট মুড়ি খেতে চান ব্রিজের ওপর ঠান্ডা বাতাসের দোলা এবং পানির দোলা দেখতে দেখতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নারায়ণগঞ্জের যে কোনো স্থান থেকে গ্যাসল্যান্ড ব্রিজে চলে আসতে হবে। তো কিভাবে আসবেন এই ভিডিওতে আমরা তা জানিয়ে দিব। তো এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু গ্যাসল্যান্ড ব্রিজের ওপর আছি। এখন কিন্তু মানুষের চাপ খুব কম হলেও অন্যান্য সময় কিন্তু এই ব্রিজে মানুষের চাপটা একটু বেশি হয়ে থাকে, স্পেশালি ৭টার সময়। তো অবশ্যই ৭টার সময় মামার কাস্টমারের পরিমাণও বেশি হয়ে থাকে। তাহলে আমি বলবো আপনারা যারা দূর থেকে আসতে চান তারা কিন্তু ৭টার আগে এখানে চলে আসবেন, তাহলে আপনারা ভিড়টা একটু কম পাবেন। আর যাদের ভিড় ভাড়টা নিয়ে কোনো সমস্যা নাই তারা যে কোনো সময় চলে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখন দেখতে পারতেছেন মামা কিন্তু মুড়ি বানানো ব্যস্ত আছে এবং মামা কিন্তু খুবই ফ্রেন্ডলি। আপনি যেই কোনো জিনিস জিজ্ঞেস করলে সে কিন্তু হাসি মুখে উত্তর দিয়ে দিবে এবং সে কিন্তু নানা রকম জিনিস এখানে ব্যবহার করে মুড়ি বানানোর জন্য। এবং আপনারা যারা ঝাল ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই নাগামরিচটা টেস্ট করতে পারেন। এবং মুড়ি বানানোর স্টাইল এবং হাইজিন সকল কিছু বলতে গেলে মামাকে ভালো একটি রেটিং দেওয়া লাগে, কেননা মামা এখানে হাইজিন মেনটেন করে। অন্যান্য জায়গায় কিন্তু হাত দিয়ে মুড়িগুলোকে ঠোঙা করে দেয়, কিন্তু সে কিন্তু আলাদা চামিচ ব্যবহার করে। তো উপরে কিন্তু দেখতে পারতেছেন মুড়ির কোনটার কত দাম। অবশ্যই আমি কিন্তু এটা স্ক্রিনশট এবং আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানেও আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দেব। তো এখানে সে চপের মধ্যে এখানে বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজিও থাকতে পারে, আর সোলার ও থাকেই, এবং সে রসুনও ব্যবহার করে এবং সেদ্ধ ডিমও ব্যবহার করে। আপনারা চাইলে যেই কোনো আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো আইটেম দিয়ে মুড়ি মাখিয়ে নিতে পারেন। এবং মামার মুড়ির যে টেস্টের কথাটা আমি বলবো সেটা কিন্তু একদম বলতে গেলে অসাধারণ। আপনারা যারা লোকাল থাকেন তারা তো তার মুড়ির টেস্ট আমি শিওর করে ফেলেছেন, এবং যারা একটু দূরে থাকেন আপনারা অবশ্যই লোকালদের থেকে SMS এর মাধ্যমে জেনে নিতে পারেন, আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে। তো এখানে দেখতে পারতেছেন খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো সে মূলত ব্যবহার করে, এবং সে দেখতে পারতেছেন এখানে রসুনটাকে কিভাবে ফাটিয়ে মুড়ির সাথে মিক্স করে দেয়। এবং তার পাশে কিন্তু আরেকটা ছেলে থাকে, সে কিন্তু নানা রকম কাটাকাটির কাজগুলো দেখে যাতে মামা মুড়ি বানানোতে ফুল ফোকাস করতে পারে। তো আপনারা যে সবসময় এলে মামাকে পাবেন সেটাও কিন্তু না। তো এখন আমরা মামার মুখে শুনে নেব সে মূলত কখন কখন আসে। ধরেন আপনি সপ্তাহে কতদিন থাকেন? সপ্তাহে কয়দিন? সপ্তাহে খালি শুক্রবার দিন খাই। শুক্রবার দিন ছাড়া সব দিনই থাকেন? 12 মাস কয়টা থেকে থাকেন? একেবারে আপনার 5টা হইতে হ্যাঁ, 9:30 পর্যন্ত। 5টা হইতে 9:30, শুক্রবার ব্যতীত? হ্যাঁ। বুঝছি। তো বুঝতেই পারলেন আপনারা কখন এলে মামাকে পেয়ে যাবেন, এবং আপনারা কিন্তু চেষ্টা করবেন যে ওই সময়গুলোর মধ্যে আসা, কেননা অন্য সময়ে আসলে আপনারা শুধু শুধু এখান থেকে ঘুরে যাবেন। আপনারা হতে পারে যে একটু দূর থেকেও আসতে পারেন, কিন্তু এসে যদি না পান অবশ্যই একটু হতাশ হবেন। আমি চাই না যে আপনারা হতাশ হন, আপনারা আসবেন এবং সঠিক সময়ে আসবেন। এবং অবশ্যই শুক্রবার ব্যতীত আসবেন, যেহেতু সে শুক্রবারে বসে না। এবং অনেকে ভাবতে পারেন যে শুক্রবার যেহেতু ফ্রি আসি, ওইখান থেকে ঘুরে আসি। তো এই এলাকাটা আমি একটু যদি বলে নিই, এই এলাকাটা খুবই ক্রাউড একটি এলাকা। শুক্রবারে অন্যান্য সময়ও এই জায়গাটাতে জ্যাম থাকে এবং এই ব্রিজটা সবচেয়ে বেশি ক্রাউড। আপনারা এখানে যদি আসেন অবশ্যই কিন্তু আপনার নিজের সম্পদের একটু কেয়ার করে আসবেন, কেননা যেহেতু ভিড়ভাট্টা থাকে যখন যে কোনো কিছু হতে পারে। তো এইটা মূলত দেখতে পারতেছেন এইখানে 30 টাকার মুড়ি। তো কোয়ান্টিটি যদি আমি বলি, কোয়ান্টিটি খুবই বেশি। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, কিন্তু কোয়ান্টিটির পরিমাণ অনেক বেশি, এবং খেতে গেলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ কোয়ান্টিটি এখানে থাকে। তো আপনারা এখন কিভাবে আসবেন? তো এইটা মূলত হচ্ছে চিটাগাং রোডের যে রোডটা সেটা, সেখান দিয়ে যদি আপনারা যে কোনো অটো দিয়ে আসেন তাহলে আপনাকে সরাসরি গ্যাসল্যান্ড ব্রিজে নামিয়ে দিবে। এবং দেখতে পারতেছেন এইখানে ব্রিজের মাঝামাঝি অবস্থায় সে বসে আছে, এবং তার মুড়ির নাম হচ্ছে নাসিম মামার ঝালমুড়ি। আর এইখানে যেটা দেখতে পারতেছেন, আর আপনারা যদি চাষারা থেকে আসেন তাহলে অবশ্যই ইপিজেড হয়ে এখানে চলে আসবেন। গ্যাসল্যান্ড ব্রিজের ওপরে সরাসরি চলে আসতে পারবেন আপনি, গাড়ি নিয়ে হোক কিংবা বাইক নিয়ে হোক। তো এইখানেও কিন্তু দেখতে পারতেছেন মামা মাঝামাঝিতে বসে আছে। এইখানেও দেখতে পারতেছেন যে কিভাবে আসবেন। তো আপনাদের 2টি রুটি আমি বলে দিলাম, এবং এলাকার লোকাল যারা আছেন তারা কিন্তু যে কোনো স্থানে থেকে এখানে চলে আসতে পারেন। এবং ছোট যে ছেলেটি আছে সে কিন্তু অলওয়েজ কাটাকাটিতে ব্যস্ত থাকে এবং সে অনেক কিছু বোঝেও না। তো আমি কিছু তাকে ফানি ফানি কথা বলি, তো সে অনেক কিছু চিনেও না, সেহেতু নতুন। একসময় এক্সপার্ট হয়ে যাবে মামার সাথে থাকতে থাকতে। তো যাই হোক, সেটা মূল বিষয় না। আমি আপনাদের মূলত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি যে কতটা ফ্রেশ। তেল, ছোলা, সকল কিছু। যেহেতু এটা একটা রাস্তার সাইড এবং তার গাড়ির সাইডে কিন্তু অবশ্যই গ্লাস করে দেওয়া, যাতে ধুলোবালু
প্রোটেক্ট থাকে এবং অন্যান্য সময় দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন মূলত মামা একটু প্রিপারেশন নিচ্ছে, কেননা এখন খুবই একটি প্রেশার যাবে তার উপর দিয়ে, কারণ এখন কাস্টমারের পরিমাণও বেশি। অবশ্যই আপনারা আসবেন, মুড়িটা টেস্ট করবেন, ভালো একটি রিভিউ দিবেন। ধন্যবাদ।